কেউ ভাবিনি। আমরা খুব অসহায়, আমাদের দাবি মানতে হবে। একটা ভাই এক দাবি মানতে হবে, মানতে হবে। এই শহীদ মিনারে জমায়েত হয়েছি, শুধু আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, সেটা হচ্ছে আমাদের নিয়োগ বিধি। এই আমরা ২৬ বছর ধরে এই নিয়োগ বিধি থেকে বঞ্চিত। আজকে আমি রাজস্ব খাতে ২০০৮ সালে আমি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়ে আমি ১৭তম গ্রেডে বেতন পাচ্ছি। বর্তমানে ১৭তম গ্রেড হচ্ছে ৪র্থ শ্রেণীর কর্মচারী। তা আমি ৩য় শ্রেণীর কর্মরত হয়ে কেন আমি ১৭তম গ্রেডে বেতন নেব? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমাদের এই নিয়োগ বিধির কারণে আজকে আমাদের সিলেকশন গ্রেড, প্রমোশন, তারপরে আমাদের পদোন্নতি সব কিছু বঞ্চিত আছে। আমাদের কর্মকর্তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন করবেন, কিন্তু বারবার ওনাদের কথা ওনারা রাখছেন না। তার জন্য আমরা সেই দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ার ফলে আমাদের অনেক ভিজিটর বোনেরা অধিকার থেকে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত কোনো পদোন্নতি, সিলেকশন গ্রেড কিংবা পদায়নে যারা আছে তারাও পর্যন্ত পায়নি। আমাদের কার্য পরিধি অনুযায়ী আমাদের সুষ্ঠু এবং বাস্তবযোগ্য নিয়োগ বিধি প্রদান করা হোক এবং আমাদের এই প্রস্তাবিত নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়ন করতে, এবং যদি প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হয় আমরা এখান থেকে আমরণ কর্মসূচি ঘোষণা করলাম। বিভিন্নভাবে আমাদের নিয়োগ বিধি সম্পর্কে আমরা সরকারকে অবহিত করেছি, আমাদের ডিপার্টমেন্টকে অবহিত করেছি, কিন্তু তারা কোনোভাবে কর্ণপাত করেননি, শুধু আশ্বাস দিয়েছে। আমরা এবার আর কোনো আশ্বাস চাই না, আমরা আমাদের নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়ন চাই।